দীর্ঘদিন যাবৎ আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে কুমিল্লা নাকি নোয়াখালী, বাংলাদেশের এই দুই জেলার মধ্যে কোন জেলা বিভাগ পাবে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা কিন্তু দীর্ঘদিন যাবত এই বিষয়টা দেখে আসছি এবং রিসেন্টলি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে অনেক আন্দোলনও গিয়েছে। হ্যাঁ, তো ভিউয়ার্স আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি ভিউয়ার্স। আজকে আমরা যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনাম হচ্ছে নোয়াখালী ভার্সেস কুমিল্লা, কোন শহর সব থেকে উন্নত। হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই দেখব, কোন শহর সব থেকে বেশি উন্নত। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই তো পারছেন মূল বিষয়টা। যেই শহরটা সব থেকে বেশি উন্নত হবে, সব দিক থেকে ভালো হবে, অবশ্যই সেই শহরটা মানে সেই জেলাটাই বিভাগটা পাবে, মানে বাংলাদেশের বিভাগ আর কি। তো যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আশা করি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন। তো দেখা যাক কোন শহরটা বেশি উন্নত এবং কোন শহরটা কম উন্নত, এবং দুই শহরের মধ্যে কি কি রয়েছে ইন ডিটেলস আজকে আমরা সবকিছু দেখবো এবং জানবো। তো ভিউয়ার্সগণ, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন শো উইথ রুবায়েত ইউটিউব চ্যানেল। তার বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্টেড। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের দুটি জনপ্রিয় জেলা কুমিল্লা এবং নোয়াখালী। একদিকে কুমিল্লা ইতিহাস, শিক্ষা এবং সংস্কৃতির শহর, অন্যদিকে নোয়াখালী বাণিজ্য, মেধা এবং রসিক মানুষের জন্য খ্যাত। দুই জেলারই আলাদা ঐতিহ্য, আলাদা গৌরব আর আছে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। তাহলে চলুন দেখি কুমিল্লা বনাম নোয়াখালী কোন দিক থেকে কে বেশি এগিয়ে। প্রথমে দেখি ভৌগোলিক দিক থেকে। কুমিল্লা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। এখানে রয়েছে 17টি উপজেলা এবং জেলাটির মোট আয়তন প্রায় 3146 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 60 লক্ষ। কুমিল্লা শহরের মোট আয়তন 73 বর্গ কিলোমিটার এবং মেট্রো সিটির আয়তন 148 বর্গ কিলোমিটার। কুমিল্লা শহরের মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষ। সহজভাবে বললে কুমিল্লা বেশি পুরনো শহর এবং নগর কেন্দ্রিক। অন্যদিকে নোয়াখালী একই বিভাগের দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় অবস্থিত। এর আয়তন 4203 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 45 লক্ষেরও বেশি। আর জেলাটির রয়েছে 9টি উপজেলা। নোয়াখালী মূলত চরাঞ্চল, নদী এবং উপকূলীয় মাটির জন্য বিখ্যাত। নোয়াখালীর নির্দিষ্ট কোনো শহর নেই, তবে নোয়াখালীর প্রধান শহরাঞ্চলের আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার এবং শহরের জনসংখ্যা প্রায় 3 লক্ষেরও বেশি। সহজভাবে বললে নোয়াখালী বেশি উপকূলীয় এবং কৃষিভিত্তিক। এবার যদি ইতিহাস ও ঐতিহ্য দেখি, ইতিহাসের পাতায় কুমিল্লার নাম উঠে আসে অনেক আগে থেকেই। এখানে ছিল ময়নামতি, লালমাই পাহাড়, শালবন বিহার, যা প্রমাণ করে বৌদ্ধ সভ্যতার প্রাচীন ঐতিহ্য। এটি একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। ব্রিটিশ আমলে কুমিল্লা ছিল শিক্ষা, রাজনীতি এবং সংস্কৃতির কেন্দ্র। অন্যদিকে নোয়াখালীর ইতিহাস কিছুটা ভিন্ন। 17 শতকে নদীর গতিপথ পরিবর্তনের কারণে নতুন করে এই অঞ্চল গড়ে ওঠে। নোয়াখালীর নাম এসেছে নতুন খাল থেকে। এটি বাণিজ্য, কৃষি এবং পরবর্তীতে প্রবাসী জনশক্তির জন্য প্রসিদ্ধ হয়। অর্থাৎ কুমিল্লা যেখানে ইতিহাসের জন্য বিখ্যাত, নোয়াখালী সেখানে গর্ব করে তার পরিশ্রমী মানুষ এবং প্রবাসী শক্তি নিয়ে। এবার দেখব অর্থনীতি ও উন্নয়ন। অর্থনৈতিক দিক থেকে দুই জেলায় শক্তিশালী। কুমিল্লাতে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, কুমিল্লা ইকোনমিক জোন এবং অসংখ্য গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার অবস্থান হওয়ায় শিল্প বাণিজ্যে এটি একটি গুরুত্বপূর্ণ হাব। এছাড়াও কুমিল্লা খদ্দর বা খাদি শিল্পের জন্য বিখ্যাত। একসময় এখান থেকে খদ্দর কাপড় কলকাতা ও বোম্বে পাঠানো হতো। এছাড়াও তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প, ময়নামতির শীতলপাটি ইত্যাদির জন্য কুমিল্লা বেশ সুবিখ্যাত। এছাড়াও কুমিল্লা খনিজ সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। এখানে কয়েকটি গ্যাস ক্ষেত্র রয়েছে। অন্যদিকে নোয়াখালীর বিশেষ করে সোনাইমুড়ি ও বেগমগঞ্জ এখন দ্রুত শিল্পায়িত হচ্ছে। এখানে রয়েছে বেগমগঞ্জ ইকোনমিক জোন। পাশাপাশি প্রচুর প্রবাসী ইনকাম, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করেছে। এছাড়া চর অঞ্চলের কৃষি ও মৎস্য উৎপাদনও নোয়াখালীর বড় সম্পদ। সংক্ষেপে বললে শিল্পে এগিয়ে কুমিল্লা আর প্রবাসী ইনকাম ও কৃষিতে এগিয়ে নোয়াখালী। এরপর জানবো শিক্ষা ও সংস্কৃতি। তো ভিউয়ার্স, একটা বিষয় আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে কুমিল্লার আগে থেকে, ঠিক আছে, আগে থেকে কুমিল্লা শহরের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং শৈল্পিক দিক থেকে আগে থেকে কিন্তু কুমিল্লা এগিয়ে আছে। কিন্তু রিসেন্টলি
নোয়াখালীর মধ্যে চেঞ্জেস আসছে রিসেন্টলি। নোয়াখালীও কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, শৈল্পিকভাবে শক্তিশালী হচ্ছে, বিভিন্ন দিক থেকে এখন নোয়াখালীও কিন্তু চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে, উন্নত হচ্ছে। তো এই জায়গাটার মধ্যে একটা বিষয় না পড়লেই নয়, সেটা হচ্ছে যেখানে কুমিল্লা আগে, ঠিক আছে, আমি আমার যেটা সরল মন থেকে আমি বলছি, ভিডিওটা দেখার পরে যেটা বুঝতে পারছি আর কি, কুমিল্লা আগে থেকে ঠিকঠাক আছে, ঠিক আছে। আর রিসেন্টলি এসে নোয়াখালী শক্তিশালী হচ্ছে, কেউ কার থেকে কম যাচ্ছে না, ঠিক আছে। খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে। তাহলে চলুন পাখিম শোটা দেখে আসি। সম্পর্কে কুমিল্লা সবসময় শিক্ষার জন্য বিখ্যাত। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানেই, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ ইত্যাদি। এছাড়াও রয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্তমানে কুমিল্লার মানুষের সাক্ষরতার হার 81.51%। অন্যদিকে নোয়াখালীতেও আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি দক্ষিণ পূর্ব অঞ্চলের সবচেয়ে উন্নত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এছাড়া রয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ ও নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। বর্তমানে নোয়াখালীর মানুষের সাক্ষরতার হার 75.36%। সংস্কৃতির দিক থেকেও দুই জেলা সমান। কুমিল্লার রয়েছে নজরুল ও রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য, নাচ গানের আসর আর ময়নামতির ইতিহাস। অন্যদিকে নোয়াখালী বিখ্যাত পালাগান, লোকসঙ্গীত এবং তার রসিক কথাবার্তার জন্য। এবার জানব মানুষের স্বভাব ও ভাষা। দুই জেলার মানুষই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও পরিশ্রমী, তবে তাদের ভাষা এবং উচ্চারণে বড় পার্থক্য রয়েছে। কুমিল্লার ভাষা তুলনামূলক নরম ও মিষ্টি, আর নোয়াখালীর ভাষা একটু তেজি, সরাসরি আর একটু হাস্যরস মিশ্রিত। নোয়াখালীর মানুষকে নিয়ে সারা বাংলাদেশে প্রচুর মিম ও রসিকতা তৈরি হয়, কিন্তু বাস্তবে তারা খুবই উদার, সহায়ক এবং দানশীল। কুমিল্লার মানুষ সংস্কৃতি প্রেমী, সঙ্গীত এবং সাহিত্য ভালোবাসে, আর নোয়াখালীর মানুষ ব্যবসা, প্রবাস আর উদ্যোগে সবসময় এক ধাপ এগিয়ে। এবার জানব বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে। কুমিল্লার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি এখানে দীর্ঘদিন বসবাস করেছেন। এছাড়াও রয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, বিখ্যাত সঙ্গীতশিল্পী ওস্তাদ আলী আকবর খান, নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ধীরেন্দ্রনাথ দত্ত ইত্যাদি। অন্যদিকে নোয়াখালীর গর্ব বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা আবুল খায়ের, বিখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান, রাজনীতিবিদ উবায়দুল কাদের ইত্যাদি। এবার দেখব খাবার ও বিশেষত্ব। খাবারের দিক থেকেও দুই জেলা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কুমিল্লা বিখ্যাত তার রসমালাই, দই আর কাঠালিয়ার জিলাপির জন্য। অন্যদিকে নোয়াখালী বিখ্যাত তার চিংড়ি মাছ, খিচুড়ি ও চর অঞ্চলের দেশি খাবার নিয়ে। এরপর জানব উন্নয়ন এবং আধুনিকতা সম্পর্কে। বর্তমানে দুই জেলাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। কুমিল্লা এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এক কেন্দ্রবিন্দু, আর নোয়াখালী দ্রুত এগিয়ে যাচ্ছে নতুন শিল্পাঞ্চল এবং মেরিন ড্রাইভ রোডের মাধ্যমে। দুই জেলাতেই শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। এরপর জানব পর্যটন কেন্দ্র এবং উল্লেখযোগ্য স্থান। দুই জেলার পর্যটন কেন্দ্রগুলো অনন্য ও বৈচিত্র্যময়। কুমিল্লার পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে ময়নামতি ও লালমাই পাহাড়, ধর্মসাগর দিঘি, কুমিল্লা চিড়িয়াখানা, রূপসাগর পার্ক ইত্যাদি। সব মিলিয়ে কুমিল্লা এক সমৃদ্ধ পর্যটন গন্তব্য। অন্যদিকে নোয়াখালীর পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে সোনাপুর সৈকত, চর জব্বর ইকো পার্ক, নিজম দ্বীপ, বজরা, শাহী মসজিদ ইত্যাদি। শেষমেশ বলা যায় কুমিল্লা ও নোয়াখালী দুই জেলা দুই রং কিন্তু এক প্রাণ। একজন ইতিহাসে সমৃদ্ধ, অন্যজন পরিশ্রমে অগ্রগামী। দুই জেলা মিলে গড়ে তুলেছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের গর্ব। তাহলে বলুন আপনার মতে কে এগিয়ে, এবং কুমিল্লা নাকি নোয়াখালী কাকে বিভাগ করলে ভালো হয় তা কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি চাঁদপুর, বরিশাল এবং যশোরের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো ভিউয়ার্সগণ, সত্যি বলতে আসলে কোন জেলা বেশি উন্নত, কোন জেলা কম উন্নত, নোয়াখালী এবং কুমিল্লার মধ্যে কোন জেলাকে বিভাগ করা উচিত, যদি আপনারা আমার ব্যক্তিগত মতামত জানতে চান তাহলে আমি এখানে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, আমি এই দুই জেলা সম্পর্কে ব্যক্তিগতভাবে তো অত বেশি কিছু জানি না, যে ভিডিওতে দেখলাম। তো ভিডিওতে এই ছোট একটা ভিডিওতে যতটুকুই জানলাম, অনেক তথ্যই জেনেছি। তো ভিডিওটা দেখার মাধ্যমে আমি যে
আমার ব্যক্তিগত মত আপনাদেরকে জানিয়ে দেব, সেটা আসলে আমি দিতে পারছি না। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যদি ব্যক্তিগতভাবে আসলে জানতাম, তাহলে অবশ্যই একটা কমেন্ট আমি করতাম। তো সেই জায়গা থেকে আমি কমেন্টটা করতে পারছি না। তো অবশ্যই যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা তো এই বিষয়টা সম্পর্কে আরো ক্লিয়ারলি জানবেন। ঠিক আছে? তো কোন জেলাকে বিভাগ করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন জেলার নাম বেশি আসে সেটাই দেখব। সেটা দেখার পরে আসলে কিছুটা আন্দাজ করতে পারবো। ঠিক আছে? আর আপনি কমেন্টে এরকমভাবে করতে পারেন যে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন, এবং আপনি কুমিল্লা নাকি নোয়াখালী কোন জেলাকে বিভাগ হিসেবে দেখতে চান। জাস্ট একটু শর্টলি এভাবে লিখবেন, তাহলে বুঝতে পারবো যে কুমিল্লা বনাম নোয়াখালী কোন জেলাকে আসলে বিভাগ হিসেবে করা উচিত। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। তো ভিউয়ার্সগণ, আশা করি আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানতে পারেন। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শো উইথ রুবাইত ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। টাটা, বাই বাই।